সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। আজ সোমবার, সময় হয়েছে ঘড়িতে ঠিক 9টার মতন। তো এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি। এইদিকে দেখো, রান্নাঘরে তো অনেক সবজির বাজার আনা হয়েছে। তো এখানে কিন্তু পুঁই শাক রয়েছে 2 আঁটি, তারপরে সজনের ডাঁটা, পটল, উচ্ছে, লঙ্কা, টমেটো এসব এনেছে। আর গতকাল তোমাদের দাদাভাই হাটে গেছিলো, তো সেখান থেকে এই দেখো কাঁচা আম এনেছে ছোটো মেয়ের আবদারে, আর এদিকে পটল এনেছে আর 2টো বাঁধাকপিও এনেছে। আর এদিকে দেখো এক ব্যাগ বেগুন রয়েছে। তো এগুলো কবে খাওয়া হবে জানি না, তো যাই হোক, খাওয়া তো হবেই। আর এইদিকে দেখো মনার খাবার তৈরি করে নিচ্ছি সকাল সকাল। তো ওকে সকালবেলায় খাইয়ে দিলে আমি অনেকটাই নিশ্চিন্তে কাজকর্ম করতে পারি। আর মনার দুপুরে খিচুড়ি রান্না করার জন্য ওর জন্য একটা মাছ তুলে নিয়েছি, শিং মাছ। তো দেখো শিং মাছটা যে একটু নুন দিয়েছি, তো যেহেতু জ্যান্ত ছিল, তো দেখো কেমন লাফিয়ে উঠছে। তো ওর লাফানো দেখে আমিও পুরো আঁতকে উঠেছিলাম। আর মনা তো সকাল সকাল রং মেখে নিয়েছে, দেখতেই পাচ্ছ। আর যেহেতু আজ ছিল হচ্ছে দোল পূর্ণিমা, আর তোমরা ভিডিওটা ঠিক তার পরের দিন পাচ্ছ, তো তোমাদের সকলকে বলবো তোমরা কেমন রং খেললে, তো সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর এইদিকে দেখো আমাদের বাড়ির বাচ্চাগুলো কিন্তু অনেক আনন্দ করেছে রং খেলার দিন। তো আমরা সেইভাবে, বড়দের কথা বলছি, তো সেইভাবে একটা রং খেলা হয়নি এই বছর। আর এদিকে আমার দেওর এসছে আমাকে রং দিতে, তো আমি বাইরে বেরিয়ে একটু রং নিয়ে নিলাম ওর কাছ থেকে, কেননা রান্নাঘরে তো কাজ করছিলাম আর রান্নাঘরে সব খাবার দাবার ছিল। তো সেখানে যদি আর কি রংটা পড়ে তো খাবার দাবারগুলো নষ্ট হয়ে যাবে, তো সেই কারণে কিন্তু আমি বাইরে এসে রংটা নিয়ে নিচ্ছিলাম। আর ও আমাকে রং মাখানোর পরে একটা লজেন্সও দিয়েছে, তো সেটা আবার খেয়ে নেব। তো চলো, আমাদের দেওর মশাই তো চলে যাচ্ছে। আর এদিকে দেখো রং মাখার পরে আমার মুখের অবস্থাটা ঠিক এইরকম। আর রং মাখলে আমার কিন্তু অ্যালার্জি টাইপসের বেরোয়, তো সেই কারণে কিন্তু আমি মুখটা ধুয়েও নিয়েছিলাম। আর তারই মাঝখানে কিন্তু অনেক কাজকর্ম করা হয়ে গেছে। ওইদিকে দেখতেই পাচ্ছ বড়দি তো দুপুরের জন্য রান্নাবান্না চাপিয়ে দিয়েছে কাঠের উনুনে। আর এইদিকে আমি সকালের খাওয়া দাওয়াগুলো করে আমি কিন্তু এদিকে বাসনপত্রগুলো সমস্তটাই মেজে নিচ্ছি। আর সকাল থেকে কিন্তু অনেক বাসনপত্র হয়েছে, আজকে সেইভাবে কোনো কিছুই মাজা হয়নি। তো এখন সব মেজে নিচ্ছি। আর আজকে অনেক কিছুই রান্না হয়েছে, তো সেই কারণে সবজি কাটতে কাটতে অনেকটা টাইম লেগে গেছিলো। আর এরই মাঝখানে ওইদিকে তো মনা রয়েছে ওর বাবার কাছে, আর ওইদিকে বাইরে আমাদের সব বাচ্চা কাচ্চারা রং খেলা করছে, তো ওখানটায়ও আনন্দ করছে এবং রংটাও খেলছে। আর মনার কিন্তু এই বছর হলো 2য় বছর আর কি ওর রং খেলার। তো গত বছরও অনেকটাই ছোট ছিল, তখন কিন্তু ও সেভাবে রংটা খেলতে পারেনি। আর এই বছর যেহেতু ও হাঁটা শিখে গেছে, তো সেই কারণে কিন্তু ও রং খেলায় ভীষণ আনন্দ করছে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তোমরা তাহলে দেখতে পাবে যে ও কতটা আনন্দ করেছে রং খেলার দিন। আর তোমাদের দাদাভাই আজকে যেহেতু সোমবার, আর তাছাড়া আজকে রং খেলা যেহেতু, সেই কারণে কিন্তু ওর ছুটি রয়েছে। আর ও ছুটি রয়েছে বলে ও কিন্তু মনাকে একটু ধরতেও পাচ্ছে, সেই কারণে আমার কিন্তু আজকে মনাকে ধরার দিক থেকে ছুটি রয়েছে। আর আমি একটু নিশ্চিন্ত রয়েছি, যে কাজ করতে করতে বারবার গিয়ে দেখতে হবে যে মনা কী করছে। আর এইদিকে তো সকালবেলায় গ্যাসে ভাতটা রান্না হয়েছিল, তো সেই কারণে গ্যাসটা একটু মুছে নিচ্ছি। আর তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স আছো তারা তো জানোই আমাদের সকালবেলায় গ্যাসে ভাতটা রান্না হয় আর কি, সকালের ভাতটা। আর দুপুরবেলায় তো কাঠের উনুনেই রান্না হয়, তো সেই কারণে গ্যাসটা এঁটো থাকে। আর আমি সেই কারণে কিন্তু গ্যাসটা সুন্দর করে পরিষ্কার করে মুছে নিই, গ্যাসটা এবং সাথে কিন্তু গ্যাসের টেবিলটা।
আর যে কোনো অনুষ্ঠান বলো, কেননা বাঙালির তো 12 মাসে 13 পার্বণ, সেই জন্যে বাঙালির সমস্ত অনুষ্ঠানে সমস্ত কাজকর্ম ছুটি থাকে, কিন্তু আমাদের মতন গৃহবধূদের কিন্তু কোনো ছুটি নেই। আর এইদিকে মনা যখন ঘরে এসছে তখন ওকে আমি একটু দেখাচ্ছি যে ওকে কেমন লাগছে, তো ও তো দেখে পুরো অবাক, ও বুঝতেই পারছে না যে এটা ও কিনা। না 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 বলছে, না না না। আর তারপরে তো এইভাবে রোদে রোদে ঘুরে বেড়াচ্ছে। আর চলো ওকে, এখন সময় হয়েছে প্রায় 11টা মতন, তো এখন ওকে আমি একটু ডিমটা খাইয়ে দেবো। তো দেখো বাইরে সব, এইদিকে আমাদের এখানকার বাচ্চা কাচ্চাগুলো কত রং খেলেছে, তোমরা তো দেখে বুঝতেই পারছো। সব তো রং মেখে ভূত হয়ে রয়েছে, সাথে আমার ছোটো মনাও বাদ যায়নি। আর ওইদিকে আমার বড় মেয়েও কিন্তু অনেকটাই রং খেলেছে, কিন্তু সেইভাবে ওকে আর ভিডিওতে পাওয়াই যায়নি, কেননা যখন আর কি রং খেলা করছিল ওরা, আর আমি তো ওইদিকে কাজকর্ম করতে ব্যস্ত ছিলাম, আর তোমাদের দাদাভাই কিন্তু এই ভিডিওগুলো তুলেছিল, আর সেই সময় ওকে আর পাইনি, ওকে আর ভিডিওতে নেওয়াও হয়নি। তো এদিকে তো মনা তো ঘুরে ঘুরে ডিমটা খাচ্ছে, তো একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে, তো এইভাবেই ওকে আর কি খাওয়ানো হচ্ছে। তো যাই হোক, যেটা বলছিলাম, যে আমাদের মতন গৃহবধূ বলো আর আমাদের মতন মায়েদের কিন্তু কোনো ছুটি নেই, কারণ আমাদের 24 ঘন্টা এবং সপ্তাহে 7 দিন আমাদের কিন্তু প্রতিনিয়তই কাজ করে যেতে হয়। সেটা আমাদের যতই শরীর খারাপ হোক না কেন, তবুও আমাদের কিন্তু কোনো ছুটি নেই, আমাদের বিরাম নেই। শুধুমাত্র আমাদের সন্তানদের দিকে তাকিয়ে এবং আমার সামনের মানুষগুলোর দিকে তাকিয়ে কিন্তু আমরা এইভাবে অক্লান্ত পরিশ্রম করে যাই। কিন্তু তারপরেও কখনো কখনো শুনতে হয় কিছু কিছু মানুষদের কাছ থেকে যে আমরা কিছুই করি না। তো এই সমস্ত মানুষরা কেন জানি না এত এইসব কথা বলে, তো হয়তো তারা পৃথিবীতে জন্মই নেয় এইরকমভাবে মানুষদেরকে কটু কথা বলার জন্যে। তো তারা তো তাদের মতন কটু কথা বলবেই, তবুও তাদের কথায় কান দিতে গেলে চলবে না, নিজেকে নিজের লক্ষ্যের দিকে পৌঁছে যেতে হবে। কারণ আজকে আমি যদি দুবেলা দুমুঠো না খেতে পাই, আজকে আমার যদি আমার শখের জিনিসটা না থাকে, তখন কিন্তু আমাকে তারা এসে কিছু দিয়ে যাবে না, আমাকে সেটা আমাকে নিজেরই তৈরি করতে হবে, নয়তো আমার কাছের মানুষ যে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে সেই আমাকে তৈরি করে দেবে, আর আমাকে দুবেলা দুমুঠো খেতেও দেবে, কিন্তু সেই কাছের মানুষটাই। সুতরাং ওই সব দিকে কান দিতে গেলে চলবে না, নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাও, এটাই হলো বাস্তব জীবন। আর আমাদের মতন গৃহবধূদের অক্লান্ত পরিশ্রম সারা জীবনই থাকবে, এটা যুগ যুগ ধরে হয়ে এসেছে। আমার মা ঠাকুমারাও এরকম অক্লান্ত পরিশ্রম করেছে, আর এখন যেহেতু আমরা মা হয়েছে, তো আমাদেরকেও এরকম করে করতে হচ্ছে। তো যাই হোক, এদিকে দেখো অনেক কথা বলে ফেললাম, আর কথা বলতে বলতে দেখো অনেকগুলো কাজও করা কমপ্লিট হয়ে গেছে। ওইদিকে তো উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি, আর তারপরে কিন্তু কড়াইটাও আজকে বাইরে বেরিয়ে মেজে নিলাম। আর এইদিকে দেখো ঘর দুয়ার তো সম্পূর্ণ পরিষ্কার দেখতে পাচ্ছ। তো এটা কিন্তু তোমাদের দাদাভাই করেছে, কেননা ও যেহেতু আজকে বাড়িতে রয়েছে, তো সেই কারণে কিন্তু ওই আজকে ঘর দুয়ারটা পরিষ্কার করে রেখেছে। শুধুমাত্র ঘর মোছাটাই বাকি ছিল, তো সেটা আমি তাড়াতাড়ি করে এসে ঘরটা মুছে নিলাম। আর সপ্তাহের কোনো কোনো দিন যদি এরকমভাবে কেউ একটু হেল্প করে, তাহলে না কতই ভালো লাগে, তখন নিজের পরিশ্রমটাও একটু কম হয়, নিজেও একটু স্বস্তি পাওয়া যায় এবং নিজের জন্য সময়টাও কিন্তু পাওয়া যায়। আর এই জিনিসটা আমার বর বা তোমাদের দাদাভাই যাই বলো না কেন, ও কিন্তু সব সময় আমাকে হেল্প করার চেষ্টা করে, সে যেমনভাবেই হোক, যেদিক থেকেই হোক। তো এই দিক থেকে বলতে গেলে আমি মনে করি আমি একজন ভাগ্যবতী। তো চলো, ঘরটা তো এদিকে মোছা কমপ্লিট হয়ে গেল, আর সেভাবে আজকে কোনো কাজকর্ম নেই। তো এখন আমি কিন্তু স্নান করে নেব।
আর স্নান করে দেখো প্রতিদিনের মতন যেরকম জামা কাপড় হয় তো সেগুলো তো ছাদে মেলতে আসতেই হবে, তো সেই কারণে ছাদে চলে এসেছি মেলতে। আর আজকে যেহেতু মাথায় শ্যাম্পু করেছিলাম, মাথায় আর কি রং পড়েছিল, তারপরে গা হাত পায়ে রং ছিল, তো সেই কারণে কিন্তু আজকে একটু মাথায় শ্যাম্পু করে নিয়েছি। আর তাছাড়া যা গরম পড়েছে তো স্নান করার পরে কিন্তু একটু স্বস্তি অনুভব করছি। তো এইদিকে চলো তাড়াতাড়ি কাজটা করে নিই। আর ওইদিকে নিচে তো সবাই খেতে বসে পড়েছে, আর মনাকে তো তোমাদের দাদাভাই ধরে রেখেছে। তো এখন আমাকে তাড়াতাড়ি করে এগুলো মেলে দিয়ে নিচে চলে যেতে হবে। তো আজকের ভিডিওটা আর বেশি দূর বাড়াচ্ছি না। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার নতুন বন্ধুদেরকে বলবো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার পুরনো বন্ধুরা যারা আমাকে সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে তো অনেক ধন্যবাদ আমার পাশে সব সময় থাকার জন্যে। আচ্ছা, তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো। আর দুপুরবেলায় আজকে হোলির দিনে একটু বাইরের পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে, কিন্তু যা গরম পড়েছে তাতে কিন্তু অতটাও ভালো লাগছে না রোদটা। যদি একটু বৃষ্টি হতো তাহলে হয়তো একটু স্বস্তি মিলতো। চলো বন্ধুরা, টাটা।